পড়ার জমানা, এটা দুষ্টু বুদ্ধির জমানা, ছল চাতুরির জমানা, এটা প্রপেগান্ডার জমানা। এমন একটা সময়কাল সোমবারকে মুহূর্তের মধ্যে রবিবার বানিয়ে দেবে, আপনি বুঝতেও পারবেন না। এদিকে আপনি বাসার মধ্যে হাহুতাশ করতেছেন, হুজুর আমরা জানি সোমবার, সমস্ত মিডিয়া বলতেছে আজকে বলে রোববার। প্যাস লেগে গেছে না? এটাকে বলে প্রপাগান্ডা। প্রপাগান্ডার জন্য সুযোগটা কারা সৃষ্টি করে দিয়েছে? আমরা যারা পক্ষের লোক তারা, আমরা যারা পক্ষের লোক তারা। কিভাবে? প্রথমে তো আমরা জানার চেষ্টা করি নাই, আর যারা কিছুটা জেনেছি তারা মানার চেষ্টা করি নাই। মানার চেষ্টা করি নাই, মানি নাই। তাইলে আপনারা কয়টা জিনিস পেলেন? জানা অতঃপর মানা। বলেন প্লিজ, জানা অতঃপর মানা। আমরা যারা পক্ষের লোক আমরা মোস্টলি জানি না, আর যারা জানি তারা মানি না। আর যারা বিপক্ষের লোক, যারা বিপক্ষ বলতে আমরা সবাই এক, পক্ষ বিপক্ষ নাই। আমি বলতে চাচ্ছি যারা অস্বীকার করে, সমালোচনা করে, নির্দিষ্ট কিছু কারণে তো সমালোচনা করে, জানলে তো আর সমালোচনা করতো না। তারা জানে না, নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা হচ্ছে বিপক্ষে যত বই পুস্তক লেখা হয়েছে এগুলা তারা অনেক পড়ে, অনেক পড়ে। এখন একজন পড়েছে, মানে নাই, অস্বীকার করে। আরেকজন পড়ে নাই, পড়ে নাই। যারা পড়েছে তারা মানে নাই। সমাজের মধ্যে যখন দুইজন একসাথে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ, বুলাবালা মানুষ, এদের স্যুট বুট পরা, প্যান্ট শার্ট, গাড়ি বাড়িও আছে, এরা বেচারা গরিব শরীফ মানুষ। তো সমাজ মনে করছে এরা বকওয়াস, অথচ ঘর তাদের, ঘর তাদের, তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। কিসের কারণে? না জানার কারণে। কিসের কারণে? জেনে না মানার কারণে। বুঝতে পেরেছেন আপনারা? এখন যার ঘর, আমি যার ঘর বলতে কি বুঝাইলাম? যার ঘর বলতে বুঝাইলাম এই দেশে ইসলাম প্রচার করেছে আউলিয়ায়ে কেরাম। ইসলামের প্রচার, ইসলামের প্রসার, এই দুই জায়গায় ভূমিকা রেখেছে কোন রাজনৈতিক সংগঠন না, কোন রাজনৈতিক সংগঠন না, কোন মাদ্রাসা প্রচার প্রসারে ভূমিকা রাখে নাই। তো মাদ্রাসার কাজ কি? মাদ্রাসার কাজ হচ্ছে ওলিরা বাজার তৈরি করেছে, সেই বাজারের লোকদেরকে শিক্ষিত করেছে মাদ্রাসা। মাদ্রাসা বাজার বসাই না, মাদ্রাসা বাজার, বাজার বসাই তো আল্লাহর ওলিরা, মানে খানেকানরা। বাজার কারা বসায়? খানেকান। আমি একটা উদাহরণ দেই, ঘটনা কেমনে ঘটে। তরুণ প্রজন্ম যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার বক্তব্যগুলো শুনছেন, আপনারা কোশ্চিন কালেও মনে করবেন না আমি কোনো কিছু না জেনে বসে এই চেয়ারের মধ্যে বসে গেছি। ঘটনা সেরকম না। আপনি আমাকে মৌলবীর মতো কথা একটা বলে উড়াই দিয়েন না প্লিজ। বুঝতে পেরেছেন? আমি আপনার এখানে চলে এসেছি মানে আমি একদম নিচে নেমে গেছি, সেরকম না। আমি আপনাকে কথা যেগুলো এখন বলবো আপনার বিতর্কে কিছুক্ষণের জন্য খালি করে ফেলেন। আমার এগুলো আপনি ধারণ করেন, বাসায় নিয়ে চিন্তা করেন, আল্লাহর দরবারে হেদায়েত তলব করেন। এরপরে আমাকে ইচ্ছে হলে রাখেন, ইচ্ছে হলে ফেলে দেন, কোনো অসুবিধা নাই। বাজারে আপনারও পণ্যের অভাব হবে না, আমারও আমার জিনিস বিক্রি করার বাজারের অভাব হবে না। বুঝতে পেরেছেন? আপনার জন্য বাজার আছে জিনিস কিনার, আমার জন্য এরকম দেশে বিদেশে লাখ কোটি বাজার আছে জিনিস বিক্রি করার। বুঝতে পেরেছেন? সুতরাং আমি যেটা বলবো, আপনি এখন থেকে আমরা সবাই আল্লাহর দরবারে হেদায়েতের কামনা করি, আমরা আমাদের মাথাটাকে পরিষ্কার করি। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই ভূখণ্ড, এই ভূখণ্ডের মধ্যে ইসলামের প্রচার প্রসারে মৌলিক ভূমিকা পালন করছে আল্লাহর ওলিরা। বাংলাদেশের আঙ্গিকে বলি, আমি জাস্ট ঘটনা ইন্টারেস্টিং হওয়ার জন্য আমি আমার মতো করে ঘটনাটা বলি। এই অঞ্চলের মধ্যে হঠাৎ করে একটা মানুষের উদয় হলো। হঠাৎ করে মানুষ চিনে না, জানে না। এলাকার মধ্যে তো সবাই ধরেন হিন্দু, অমুসলিম। আমি কোন ধর্মকে ছোট করার জন্য একটা ঘটনা বলছি। উনি আসলেন। আল্লাহর ওলিরা দেখতে কেমন হয় আপনারা তো বুঝেন। আল্লাহর ওলিরা দেখতে কেমন হয়? যত কালোই হোক, চেহারার মধ্যে খাস একটা গ্লু থাকে।
আপনি ইচ্ছে করলে উনাদের মজলিস থেকে যেতে পারবেন না। আপনি ওনারা যখন আপনার দিকে দৃষ্টি দেবে আপনার সিনার ভিতরে তুলপাড় তৈরি হবে। আপনি চলে যাচ্ছি করে এক সপ্তাহ কাটিয়ে দেবেন, আপনি বুঝতেও পারবেন না। বুঝতে পেরেছেন? আবার আসার সময় কিসে টান দেয়, কিসে টান দেয়। এখন যিনি টানেন উনি চুম্বক, উনি কি চুম্বক, ম্যাগনেট। যারে টান দেয় উনি লোহা, উনি লোহা। পুরা পৃথিবীর বুকে আমার আল্লাহ বলছেন সানুরিহিম আয়াতিনা ফিল আফাকে ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি অনতিবিলম্বে আসমান জমিনের যেটা ফিজিক্যাল সৌন্দর্য, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, নবমণ্ডল ভূমণ্ডলে বিশ্ব ব্রহ্মাণ্ডের যেই নিদর্শন, উঠানামা, পরিবর্তন সবকিছু তোমাদের সামনে উন্মোচিত করে দেব। ওয়াফি আনফুসিহিম, তোমাদের ভিতর জগতের শক্তিও উন্মোচন করব। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, একটা আয়াত, একটা নিদর্শন আল্লাহ নবমণ্ডল ভূমণ্ডলের মধ্যে রেখেছেন, আর একটা মহান শক্তি আল্লাহ ব্যক্তির নফসের ভিতরে রেখেছেন। সানুরিহিম, আমি দেখাবো অনতিবিলম্ব। তো অনতিবিলম্বে মাওলা আপনি দেখালে কি হবে? তুমি যখন আমার নিদর্শন সমূহ তোমার দৃষ্টি দিয়ে তুমি যখন অবজার্ভ করবে, নবমণ্ডলের ভূমণ্ডলের, দিনের রাতের, পাহাড়ের, আকাশের, চন্দ্রের, সূর্যের, মুস্তারির সমস্ত গ্রহ নক্ষত্র যখন তুমি দেখবা, অতঃপর যখন তুমি তোমার ভিতরের জগতে ডুব দেবে, ভিতরের জগতে আমি কত শক্তি রেখেছি সবকিছু যেদিন তোমার সামনে উন্মোচিত হবে, তুমি বলতে বাধ্য হবে, আমার দুই কদমের মাঝখানে সিজদা দিয়ে তুমি বলতে বাধ্য হবে, মাওলা তুই হক, মাওলা তুই হক, তুই ছাড়া কেউ নাই, তুই সবকিছুর মালিক, তুই তোর পারমিশন বাদে আসমান জমিন 2 সেকেন্ডের জন্য মাওলা দাঁড়াতে পারবে না। এই জন্য বলে না মাওলা তুই রে তুই, হ্যাঁ, আউয়াল ও আখিরে মাওলা তুই রে তুই। আপনারা চিন্তা করেন, মায়ের গর্ভের মধ্যে 1 ফোঁটা পানি গেছে, মায়ের গর্ভের মধ্যে 1 ফোঁটা পানি গেছে, পানি মায়ের গর্ভের মধ্যে থাকছে থাকছে, পানি কখনো আপনি কল্পনা করতে পারবেন? পানি হঠাৎ মানুষের আকার ধারণ করা শুরু করেছে, হঠাৎ মানুষের আকার ধারণ করেছে, হতে হতে মায়ের পেটে 9 মাস যেতে না যেতে আমি মায়ের পেটে চলে আসলাম। মার সাথে খেলা করি, টান দেই, মায়ের গর্ভের মধ্যে আমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, মায়ের গর্ভের মধ্যে। আউয়াল ও আখিরে মাওলা তুই রে তুই। আপনি কখনো চিন্তা করে দেখেছেন মাওলা আমার এই ছেলে আমার পেটের মধ্যে খাদ্য কিভাবে গ্রহণ করে, মল কিভাবে ত্যাগ করে, প্রস্রাব কিভাবে করে, খাদ্য কিভাবে আহরণ করে, তার খিদা লাগলে সে কি করে, জানার কোনো উপায় আছে? পৃথিবীর কোনো মানুষ না। আপনারা সিনা দিয়ে আমার আল্লাহকে অনুভব করার চেষ্টা করেন, কেউ নাই সেই দিন। আমার আল্লাহ খিদা লাগার দে, আমার আল্লাহ পেটের মধ্যে মায়ের পেটে খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে, দেন নাই? এরপরে আমার আল্লাহ দুনিয়াতে আমার আসার জন্য ঠিক যেই পরিস্থিতির দরকার সেই পরিস্থিতি তৈরি করে দিলেন। দুনিয়াতে আমি আসলাম, এতদিন মায়ের বুকে কোনো দুধ ছিল না, আজি হঠাৎ মধ্যে মায়ের বুকের দুধ এসে গেল। ছেলেও বুঝতে পারছে আমি যখন এসেছি। কখনো চিন্তা করে দেখেছেন আমাকে কে বলেছে মায়ের বুকে দুধ আছে? মৌলা তুই রে তুই, আউয়াল ও আখির মাওলা তুই রে তুই। দেখছেন, পৃথিবীর কোন প্রাণী জানার কথা না, আমি কোন স্কুলে পড়ি নাই, আমার মায়ের বুকে দুধ আছে এই কথা আমাকে কে জানালো? আল্লাহ। বুঝতে পেরেছেন? সেই আল্লাহ, সেই রব, সেই মালিকের নামাজটা পর্যন্ত আমরা পড়ি না, একজন আরেকজনের পিছনে লেগে থাকি। সম্মানিত, এগুলো ফিল করেন, এগুলা কানে শোনার বিষয় না, এগুলো অন্তর দিয়ে ফিল করেন। আমার ভাই, আল্লাহ সেই মহান মালিকের নাম যিনি প্রত্যেক রাত আপনার কাছে এসে আপনাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা আছে কিনা, টাকা পয়সার কোনো সমস্যা আছে কিনা, শরীরের কোনো সমস্যা আছে কিনা।
আমরা সেই রবের কথা শুনিও না, জানার চেষ্টাও করি না। আমি যখন নামাজে দাঁড়াই, আমার রব আমাকে বলছে, বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আমি বান্দাকে জবাব দেই হামিদানি আব্দি। আপনি বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর। আমি শুধু এতটুকুন বললাম, এই জন্য আল্লাহর ওলিরা আমাদেরকে বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহর ওলিরা আমাদেরকে বলে সূরার এতটুকু অংশ পাঠ করার পরে 2 সেকেন্ডের জন্য তুমি একটু দাঁড়িয়ে যাও। কেন? হাদিসে পাকের মধ্যে আমার নবী আমাদেরকে জানিয়েছেন, তুমি যখন সূরা ফাতিহার এই অংশ পাঠ করো, আমার আল্লাহ তোমার ওই সূরার জবাব দান করে। কিভাবে? আল্লাহ আর বান্দা, হায় কত গুনাহগার, সারা দিন গুনার সাগরের মধ্যে হাবুডুবু করি, চোখ কোথায় ব্যবহার করেছি জানি না, মুখ কত জায়গায় ব্যবহার করেছি। এত গুনাহগার রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ পর্যন্ত ভালো করে তাকায় না। কিন্তু আপনি যখন জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সুবহানাকা বলেছেন, আমার আল্লাহ আস্তে করে আপনার নামাজের দিকে তাকিয়ে আছে। আপনি আলহামদুলিল্লাহ বলছেন, আমার আল্লাহ বলছেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আপনি বলছেন আর রহমান আর রহিম। এতটুকু বলার পরে আমার আল্লাহ বলছেন, আমার বান্দা আমাকে দয়ালু বলেছে, আমার বান্দা আমাকে দয়ালু বলেছে, করুণাময় বলেছে। আপনি বলছেন, কিন্তু আমার আল্লাহ যখন আপনার সাথে কথা বলছেন, আপনি নিজে নামাজের মধ্যে নাই। আল্লাহ পাক জানে আপনি কোথায় কোথায় ঘোরাঘুরি করতেছেন। ছাত্র যখন ক্লাসের মধ্যে শিক্ষককে প্রশ্ন করে, শিক্ষকের দিকে না তাকিয়ে শিক্ষক তাকে বেয়াদব বলে, কিন্তু আমার আল্লাহ আজিম রব, দয়ালু রব, কখনো তাকান না, তবুও এসে জিজ্ঞেস করে, তবুও এসে কথা বলে, তবুও বলছে আপনাকে মালিকি ইয়াউমিদ্দিন। এতটুকুন যখন বলেন, আমার আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার আল্লাহ আমাকে মহান বলছে। আমার আল্লাহ ধারাবাহিকভাবে আপনার সাথে কথা বলে যাচ্ছেন, আপনার প্রত্যেক সূরার আয়াতের জবাব দিচ্ছেন, কিন্তু আমি বেচারা নামাজের মধ্যেও নাই, আল্লাহর সাথেও নাই। জানি আমি কোথায় কোথায় ঘুরছি, কোন রকম সূরা ফাতিহার সূরা শেষ করে নামাজ পড়ে বের হয়ে যেতে পারলেই হয়। আপনারা বুঝতে পেরেছেন? ওলি কারা জানেন? আমিও মুমিন, আপনিও বলছেন আপনিও মুমিন, আমিও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন। ওলি কারা? যারা আল্লাহর এই কথার সৌন্দর্য এবং মিষ্টান্ন ভাবের মধ্যে গুম হয়ে একেবারে ডুবে যায়, তাদেরকে আল্লাহর ওলি বলে। আমার আল্লাহ যখন বলে হামিদানি আব্দি, বান্দা যখন এটা শুনতে পায়, বান্দা আল্লাহর ইশক এবং মহব্বতের সাগরের মধ্যে ডুব দিয়ে থাকে। সেই কারণে যখন তাদের নামাজের দিকে চোখ দেবেন, আপনার ভিতরে খাস একটা শান্তি আপনি অনুভব করবেন। এটাই ফারাক আমি আর আল্লাহর ওলির মধ্যে, আমি আর আল্লাহর ওলির মধ্যে। আপনারা বুঝতে পেরেছেন? আমার নামাজ প্রাণহীন, ওলির নামাজ প্রাণযুক্ত। আমার নামাজের মধ্যে শুধু নাড়াচাড়া আছে, ওলির নামাজের মধ্যে ইশক আছে, মোহাব্বত আছে, খুশু আছে, খুদু আছে, আদব আছে, তাজিম আছে, ম্যানার্স আছে। ফরজ ওয়াজিব তো আমরা সবাই পালন করতেছি, কিন্তু ওলির নামাজ আপনারা ওলি খুঁজে পান না, না ওলি খুঁজে পাইতেছি না। তো ওলির নামাজ, বান্দার নামাজ, আসমান আর জমিনের ফারাক হয়ে গেছে। তো এখন বুঝতে পেরেছেন তো ওলির নামাজ কোনটা? তো ওলির নামাজ হচ্ছে কদে আফলাহাল মুমিনুন। সবাই আমরা বলি না মুমিন, আমার আল্লাহ বলছেন সেই মুমিন গুলা সফল হয়েছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন والذين هم للزكاة
والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم الظالمون والذين هم على صلاتهم يحافظون والذين هم لأماناتهم ووعدهم راعون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। এটা হচ্ছে আল্লাহর ওলির শানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কদে আফলাহাল মুমিনুন, সেই মুমিনরা সফল হয়েছে। কারা? যাদের নামাজের ভিতরে কি আছে? একাগ্রতা আছে, খুশু আছে, খুদু আছে, আদব আছে, এশক আছে, মোহাব্বত আছে। শুধুমাত্র সেই সমস্ত মুমিন সফল হয়েছে। এরা কারা? এরা যাদের নামাজের মধ্যে খুশু আছে, যারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আমরা মোস্টলি সারাদিন কি কাজ করি? আড্ডার মধ্যে দিন ফেলে দেয় না? এই সমস্ত লোক যেই কাজে তাদের দুনিয়া আখিরাতে কোনো উপকার নাই, সেই ধরনের সমস্ত কাজ থেকে তারা নিজেদেরকে দূরে রাখে। তারা ভিতরের জগৎকে পরিষ্কার করে। তারা তাদের স্ত্রী ছাড়া, পরিবার পরিজন ছাড়া খারাপ চোখে আর কারো দিকে তাকায় না। তাদের জীবন নামাজময় হয়। তারা কখনো নামাজ থেকে বাইরে থাকে না। তাদের জীবনে তারা কখনো ওয়াদা ভঙ্গ করে না। তাদের জীবনে তাদের কখনো ওয়াদা ভঙ্গ করে না। আমার আল্লাহ বলছেন এরাই হচ্ছে জান্নাতের ওয়ারিস। এরা কে? জান্নাতের ওয়ারিস। আপনারা বলেন না ওলি কি করতে পারে? আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন। আমার বাবার ওয়ারিস সূত্রে সম্পদ যখন আমার কাছে আসবে, এটা তো আমার ইচ্ছা, আমি কিভাবে খরচ করব, ঠিক না? আমার আল্লাহ জান্নাতের ওয়ারাসাত তাদের হাতে দিয়ে দিয়েছেন। এবার আপনি বুঝার দরকার না আরো ফারদার, মুমিন আল্লাহ দুনিয়াতে কাকে বলেছে, মুমিন কাকে বলেছে? আপনি ওলি বাদ দিলে পবিত্র কোরআনের সঙ্গ অনুযায়ী মুমিন খুঁজে পাবেন না। পবিত্র কোরআনে 3টা শব্দ ব্যবহার হয়েছে এই ক্ষেত্রে। আসলাম না, ইসলাম কবুল করেছি। আমান্না, মুমিন হয়েছি। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরা আসল মুমিন। 3টা হয়ে গেল না? আসলাম না মানি ইসলাম তুমি মুখে মুখে গ্রহণ করেছো, এখনো আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত তোমার ভিতরে ঢুকে নাই। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবি, ঈমান এখনো ভিতরে ঢুকে নাই। সুতরাং তুমি আমান্না বলিও না, আসলাম না বলো, মানে মুসলমান হয়েছে। আরেক দল হচ্ছে আমান্না। এরা কারা? এরা ইসলাম কবুল করার পরে আল্লাহ আল্লাহ রসুলের আনিত বিধান মেনে চলা শুরু করেছে। এরা মুমিন। হায় হায়, আসল মুমিন ওলি কারা? তারা শুধু আমল করে নাই, আমলের পরে আমার নবী জাহেরে বাতেনে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আমার নবীকে যারা পরিপূর্ণরূপে ধারণ করেছে, আমার নবী মিথ্যা বলে নাই, তারাও বলে নাই। আমার নবী ওয়াদা ভঙ্গ করে নাই, তারাও করে নাই। মানুষ তাদেরকে কষ্ট দিয়েছে, আমার নবী যেমন ধৈর্য ধারণ করেছে, তারাও ধৈর্য ধারণ করেছে। আমার নবী পকেটে থাকলে মানুষকে দিয়ে দিত, আমি পারতেছি দিতে, আমি পারতেছি দিতে। তো ওলি কারা? তো ওলি হচ্ছে যারা পকেটে আসার আগে দিয়ে দেয় তারা। আমার তো ব্যাংক ব্যালেন্স আছে, ওলির ব্যাংক ব্যালেন্স থাকে না। বুঝতে পেরেছেন? ওলি কারা? আমার নবীর ভদ্রতা, নম্রতা, উদারতা, ধৈর্যশীলতা, তাওয়াক্কুল, তাকওয়া, ওয়ারা, পরহেজগারি,
যারা নিজের জাহের বাতেনে আমার নবীর মতো করার চেষ্টা করেছে এবং বাস্তবায়ন করেছে, তাদেরকে কি বলে? মুমেনে হক বলে কোরআনের ভাষা অনুযায়ী। এখন কোরআন বলছে মুমেনে হক কারা? আপনি বলবেন হুজুর এটা তো মুমেনে হক বলেছে, আপনি ওলি কেমনে বললেন? এখন আমি বলি, আপনি শুনেন আল্লাহ কি বলেছে। قل إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। দেখছেন আমার আল্লাহ বলছেন মুমিনে হক কারা? তো যাদের সামনে আল্লাহর জিকির করা হলে চিল্লানি দিয়ে তাদের সিনা বের হয়ে যাওয়ার উপক্রম হয় আল্লাহর ভয়ে। আপনারা বুঝতে পেরেছেন? এই যে আমি কোরআনের আয়াত পড়েছি, জিকির করেছে, আপনাদের এখানে কেউ আল্লাহর ভয় এসেছে ওভাবে? আমার এসেছে? আসে নাই। তাইলে বোঝা যাচ্ছে কোরআনের বর্ণিত মুমিনে হকের সংজ্ঞার মধ্যে আমি পড়ি না। মুমিনে হকের সংজ্ঞার মধ্যে আমি পড়ি না। কেন? কারণ ইজা যুকির আল্লাহ, জিকরি ইলাহি হলে আল্লাহর ভয়ে আমার অন্তর প্রকম্পিত হয় না। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর আয়াতের জিকির হলে তাদের ঈমানের সাগরের মধ্যে ঢেউ চলে আসে। এতগুলো আয়াত পড়তেছি, আমার এসেছে? আসে নাই। তাইলে বোঝা যাচ্ছে মুমিনে হকের সংজ্ঞার মধ্যে আমি নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল এটা মুখে বলা সহজ, মুখে বলা সহজ। তাওয়াক্কুল মানে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা রাখা।